প্রিয় দর্শক শ্রোতা, আজকে দেখাবো আমাদের সেই আওয়াল কৃষক যে গানে ভাইরাল হয়েছিল এর আগে, যেটাতে বলছিলাম। আজকে তার মাঠে দেখতে পাচ্ছি তিল নিয়ে। এই যে তিল, এটাও কিন্তু একটা ভালো দাম। তিলের কিন্তু অনেক দাম। এই তিল দিয়ে কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তৈরি হয়। এই সেই তিল। আজকে শুনে আসবো আওয়াল ভাইয়ের কাছে যে আসলে তিল নিয়ে এই তিলের চাষটা কিভাবে হয়, আর এইভাবে কেন কূপ আসছে। আমি দেখতেছি এই দেখেন তিল কাটছে, বুঝছেন? এই যে ঘন ঘন তিল হচ্ছে, এই দেখেন। তার মধ্যে তিলটা দেখতেছি মনে হচ্ছে পাতলা করে দিচ্ছে। আচ্ছা আওয়াল সাহেব, একটি কথা বলি যে আসলে আপনি এইভাবে কি কুপাচ্ছেন? তিল তিল কুপাচ্ছি ভাই, এরকম করে কুপায় তো শেষ করে ফেলতেছেন, বুঝলাম না তো কাহিনী। তিল একটু পাতলা হলে ভালো হয়। তাই বলে কি এইরকম কুপায় নাকি? হ্যাঁ, এরকমই কুপানি, আর আরো কুপানি লাগবে না। এই তিল বিষয় একটু বলেন, মানে যা চাষ করবে তিল যত্ন সম্বন্ধে বলেন। প্রথমে কি করছিলেন? প্রথমে মোরকাটা তোলার পর বই পড়েছিল। আচ্ছা, তারপরে সেচ দিছিলাম। আচ্ছা, সেচ দেওয়ার পরে তিল বুনে চাষ দিয়ে মইতে দিছিলাম। আচ্ছা, একাই জ্বালা গেছিল। এটা কতদিন পরে ফসলের ঘরে উঠবে? এটা 3 মাস। 3 মাস। এখন বর্তমানে তিল কত করে মন জানেন নাকি? সম্ভবত 4000। 4000 টাকা মন। আমি একরোট ভালো জানি না। তিল চাষটা লাভজনক না? হ্যাঁ, যদি আল্লাহ পাক যদি দেয় তাহলে লাভজনক। লাভজনক। এর খরচটাও কম। খরচও কম। পাটের চাইতে তিলে লাভ বেশি না? আপনার কাছে কি মনে হয়? পাটের আওয়াল সাহেব, পাটের চাষ বেশি লাভ নাকি আপনার তিলের চাষ বেশি? কি বলেন, তিলের কাছে পাটের গান আছে নাকি? আচ্ছা, আচ্ছা। পাটে কোনো দাম আছে? পাটের যে পরিমাণ পরিশ্রম আর যে পরিমাণ খরচ, কৃষকের লস যায়। আচ্ছা, আচ্ছা। এই জন্য এবার পাট বনবই না, তিল বনবো আর ভুট্টা লাগাবো। ভুট্টা এবং তিল, হ্যাঁ, না দুটোই আসলে ভালো একটা খাদ্যশস্য এবং এটা লাভজনক আসলে একটা ফসল। ধন্যবাদ আওয়ালকে। দেখেন কত সুন্দরভাবে আওয়াল সাহেব তিল বুনতেছেন। আর ওই পাশে এক ভাবি ঘাস কাটতেছেন। তিনিও মনে হয় ঘাসের চাষ করে। এই দেখেন।